মানে রাঘব সব ধরনের আমাদের আসলে কি বলবো, আমাদের প্লেয়াররা দিন দিন যেভাবে নিচে নামতেছে এগুলো আমাদের হতাশ করে দিচ্ছে। এত বড় বড় একটা টিম আসে যদি একটা ছোট টিমের সাথে হারে যায়, ইউএইর মতন টিমের সাথে হারে যায়, আমরা কি করব? আমরা নিজেরা বুঝতে পারতেছি না। লজ্জার হার। আমরা এত প্রতি মাসে 10 কোটি টাকার উপরে আমাদের খরচা আছে এদের পিছনে। আমাদের মানে সরকারের পক্ষ থেকে বা বোর্ডের পক্ষ থেকে আমরা 10 কোটি টাকার উপরে ওদের পিছনে খরচা করি। এতগুলো কোচ রাখছি, এক একটা প্লেয়ারের সাথে এক একটা কোচ হয়ে গেছে, 11 জন প্লেয়ারের 11 জন কোচ। এতগুলো শিকার পরে যদি আমরা ইউএইর সাথে হারে যাই তাহলে আমাদের কি করার আছে? আমরা নেপালের সাথে খেলবো, আমরা এখন জাপানের সাথে খেলবো, আমরা চায়নার সাথে খেলবো। আমরা আর বড় টিম পাকিস্তানে যাই ফায়দা হবে না আমাদের। পাকিস্তানের বড় বড় প্লেয়ার আছে, বাবর আজম আছে, রেজওয়ান আছে, ওদের সাথে তো আমাদের তুলনাই হবে না। আর আমাদের প্লেয়ারদের অ্যাটিটিউড 100%, ওরা খেলোয়াড় 0%। আমাদের প্লেয়ারদের কোনো এই ইউনিটি নেই। লিটন কি বলতেছে, ওদের কোনো ইয়া নেই। লিটন ক্যাপ্টেন, কিন্তু লিটনের কথা কেউ শুনতেছে না। যার যার মর্জি মতো খেলতেছে, ওর ইচ্ছে মতো। মানে স্কুলে যেমন খুশি তেমন সাজা ছিল, সেই অবস্থাতে খেলতেছে। এগুলো তো টার্গেট তো ভালো ছিল, 162 একটা টার্গেট হয়েছিল, কিন্তু বোলার এবং ফিল্ডিং এর কারণে এই যে তানজিদ তামিম যে ক্যাচটা ছেড়ে দিল এই আসিফের, তো এই ক্যাচ থেকে তো আমরা ছিটকে পড়ে গেছি। আমাদের সব মানে ফিল্ডিং আর বলারের কারণে আমরা হারতেছি। এই দুইটা ম্যাচ হারছি, বলার আর ফিল্ডিং। আর সবচেয়ে আমাদের মেন্টালিটি ঠিক নেই। আমাদের ম্যানেজমেন্টের মেন্টালিটি, মোটিভেশন আছে কিনা আমি জানি না, কিন্তু মোটিভেশনটা ইম্পর্টেন্ট। আমরা প্রেশার নিতে পারতেছি না। আমি MS ধোনিকে বেশি পছন্দ করি, কারণ ও প্রেশারগুলো নিয়ে নিয়ে ও ম্যাচগুলো জিতায়। ওর একমাত্র প্রেশার নিয়ে ও ক্যাপ্টেন্সি করে ও ম্যাচগুলো জিতেছে। ধোনির মতন আমি ক্যাপ্টেন্সি আমি ওয়ার্ল্ডে দেখি নাই। আমি ধোনির মতো, কিন্তু আমি ইন্ডিয়ার সাপোর্টার না। আমি ধোনিকে দেখছি, ধোনির থেকে শিখতে হবে। আমাদের প্লেয়াররা যে বোলার আছে, এই যে ওয়াসিমের মতন একটা দামি ব্যাটসম্যান, আসিফের মতন হিটার ব্যাটসম্যান, ওদেরকে ফোকাস করতে হবে। ওদেরকে জানতে হবে ও লেগে খেলতেছে নাকি অফে খেলতেছে, ওদেরকে জানতে হবে।